সকালে আমি আপনারা আমাদের পার্টির যে কার্যালয়ে আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীল সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে। আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মতা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মনসম, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। প্লে কেন ছবি भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। आगे
भारत माता की भारत माता की भारत माता की বিজেপি जिंदाबाद বিজেপি বিজেপি নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই লামসাগো 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 নবাগতদের জানাই লামসাগো 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 ভারত মাতা কি জয় আজকে থেকে অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়ান, সূর্যভাসী পঞ্চম, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসাবে আমরা গ্রহণ করে নিলাম। আমি অনন্ত তাকে বলবো কিছু বলার জন্য। Angko koromai puja sanai, puro wani dong koromai box. Puja sini juga wani sini sekarang, juga jadi sini BJP ni presiden, tapi orang sini orang sanai, sini XM orang sini MP, orang itu tu nona puja sama di sini. Hari baru nona ang sana nai, ang tangi BJP peka. Ang prothom Tripura jadi prothom tunggu Tripura ni andalon peka yang si prothom. Ang buku polisum kaya di mana. Last moment itu ang Unisho sini bawa karena bibi bersama baik, baik kali bibi okra sini mana kan. Karena Subhana ini Kongres itu tangga, orang Kongres kaya. Last Tewisha bin macam tu, orang BJP politika. Gay Kongres bangsa BJP bangsa boleh, politika tu BJP bangsa. Ani berkhawata. Ano Siddhika, ang punya 3 bar বিধানসভা বসা থাক, 2 বার এডিসি বসা থাক, 1 বার পার্লামেন্ট বসা থাক, 6 বার বুথ বসা থাক, লাস্ট 7 নাম্বার লাগি গই লাস্ট এডিসি বসা থাক, আনো সিনি বগারা আনো থাকা, অনন্ত নন মন্দির নাইনি, কিন্তু আনো পুইলা মন্দির। 2.5 বছর পরে আনো মন্ত্রী রেখা, কিন্তু বুমা কারণ আং তাতালে সাইমিয়া বিল বুমা খাঙ্গই আং পুইলা ভোট জিতি মানে অবলে সত্য ককমা সাইখানে। কিন্তু আনো 2.5 বছর পরে মন্ত্রী রেখা, যেই মন্ত্রী রেখা যদি উকুট করে সায়েন্স অফ টেকনোলজি যদি সারা বাহিকে ডিপার্টমেন্ট জুমা আর টেকাইসা রেখা আনো কোঅপারেটিভ cooperative business বলিবো ল্যান্ডস কোঅপারেটিভ পর বছর 30 লাখ টাকা বছর রিউরাং পর আববা কোঅপারেটিভ রিউনে পাই থাঙ্গে জনগণের সামু খাইনানি আন কোনো সুযোগ পাইয়া বড় যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার, কিন্তু ফাইল কোনোদিন বিঠাইয়া আর ভাইজি 6 মেগা মা খাইয়া। অথচ মন্ত্রী গাড়ি নফাং, অথচ সবচেয়ে সিনিয়র আং এডিসিমন আং যেটা টাউন মিনিস্টার বিসিং আং সবচেয়ে সিনিয়র। আমি 76 ইয়ার্স का রাজনৈতিক আং 50 বছর খাইকা অনেক কিছু কষ্ট খাইকা বুফাং তোমার ফুকা আন্ডার গভর্ন আফটার 8 ইয়ার্স তো আমি লাইফ বহুত ফ্যান্সি লাইফ, কিন্তু বুবা কারণে আং যে সামানি বহু কারণে যেটা বিশ্বাস খেয়ে নিতে আমার বারবার থাকা বহুরা আঙ্গন কক সব
Jadi mana, saya kampus di department, guys, buat kiri dan soya. Oh, dua jam ini, last 2 minit ani सबसे nangman ini, tangai 2 mas kali, 3 kali kali, itu project nangka, solar, apa istilah sekolah solar ini bagi, apa istilah ini sekian dulu, apa istilah solar ini bagi 3 kali kali, itu project ini, maksudnya kok salahnya CM ang kini siu ni ko sibrak rina ini ang saka last পাইথার অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুল যদি 10 টাকা 20 টাকায় সুলা দিয়ে থাকায় এই বুড়া মানুষ অন্তত বর্মা সুলা দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই গেলে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার আবো বড় পাতে যে বন বাগে শুধু একমাত্র যে তুমি এমডিসি ফান্ড মানে ও এমডিসি ফান্ড আং 24টা লোক টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড নিয়ে আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার ভিসা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচারিকা গরম গরম কে লেকচারিকা এলাকাও আং থাকা একটা বছর বেতন চারি নাই নংনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ও কাউ সব আং রাংদা বাক্কা পাইয়া এই একটা বছরের রাং বেতন অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেল কৌরিকা হাইছে কো আর দাবুক ছাড়াই এই ইলেকশন গায় 1 লাখ টাকা বেতন মান বলে আম 50,000 কোনো ডিস্ট্রিবিউট খেনে 50,000 অবশ্যই কোক এলাকাও আম যে কাম খাইগা যে পয়সা রিগা এমন কোন 50 বছর এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজ বেতন স্যালারি বাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সদারিমার ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সদারিমার ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগছে এই সে কথা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আছি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ বুঝতে চাই এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখেই আমার 2-4টা কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম আমাই বন্দে মাতরম বিজেপির সাহায্য একটু যদি বাংলাতে বলতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি যেটা আমরা কপরকে করছেন 7 নম্বর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করব আমরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা বলবো আধা ঘন্টার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতে চান তাহলে কথা বলবো স্যার তাদের যোগদানকে আপনি কিভাবে দেখছেন এবং কি সময় আইপিএফটি কি আপনাদের একশো মানে কোন রকমের আইপিএফটি নিয়ে আলোচনা অন্তত আমরা একটু বলেন তাহলে আমরা